গ্রহটা আলোর গতি কত লক্ষ কিলোমিটার দূর, আর ওটা একটা একটা মানুষ যদি ওখানে যাওয়া যায় তাহলে কমসে কম 1000 বছর লাগবে। তার 1000 বছর মানুষ আসবে, যাওয়ার পারবে না। কিন্তু আলো বর্ষ দূরত্ব ওটা গ্রহটা, ওটা আমরা জুম দিয়ে দেখছি, যেমন ক্যামেরা দেখায় না দূরে থেকে আস্তে আস্তে দৌড় টানিয়ে আনে, হ্যাঁ ভালো দেখা যায়, তেমন করে এটা জুম করে। ওই জুম ক্যামেরা দিয়ে দেখছি আলোক বর্ষ দূরত্ব। কিন্তু আমার পূর্বপুরুষে এই গ্রহগুলো সব শরীরে যায় তদারক করে যাচ্ছে আর নিয়ন্ত্রণ করে যাচ্ছে। তো সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আজ পর্যন্ত নিজের কক্ষপথে ঘুরবার লাগে। এখন মানসি বড় বড় সায়েন্টিস্ট ওমরা কবার নেছে, যখন নারায়ণ কি করছে বড় বড় পাথর গুলো নিয়ে পৃথিবীটা বানাইছে, আর ছোট ছোট গুলো পাথর আছে না, এই ছোট ছোট পাথর গুলো সবগুলো পাথর নিয়ে একটা কুয়াক্ষের একটা কক্ষ দিছে, গদা দিয়ে ঘুরিয়ে ওটা খেয়ে দিছে, ওটা ঘুরতে ঘুরতে। দেখেন এমন একটা চক্র, এটা পৃথিবী ঘুরবার লাগছে, এমন একটা চক্র মানে ঘূর্ণি চক্র, ওটা না এই উল্টা পিণ্ডগুলো টুকরোগুলো ঘুরবার লাগছে। হাতটা এই যে এটা বগল দিয়া এটা নিয়ে এমন করে নিল, এটা বগল আসেন, এটা দূরত গেল, এটাও করিয়া এটা বগল দেশে দূরত যায়, এমন হতে পারে। কিন্তু যখন যখন ওই উল্টা পিণ্ডগুলা পৃথিবী আর ওই উল্টা পিণ্ডের কক্ষপথ বগল দেশে, তখন পৃথিবীতেই দেখা যায়। তখন বিজ্ঞানীদের চিল্লিবার লাগায়, চিল্লায় এই মরলম, এই যদি পৃথিবী ধাক্কা না গেলে শেষ। শুনছেন না জন্য কথাগুলো? কিন্তু ধাক্কাটা না গেলে চলছে। কিন্তু একটা কি হয়, একটা উল্কাপিণ্ড আসে পৃথিবী ধাক্কা লাগছে, যারটা ধূমকেতু, আমার ভাষা ধূমকেতু কয়, আর লেখা উল্কাপিণ্ড, ধূমকেতু, ধূম করিয়া কেতুর মতো। রাহুল কেতুর কথা শুনছেন না? রাহুল কেতু সাগর মন্ত্রক অমৃত মুকুট দিছে, গালা কাটি দিছে রাহুল কেতু। ওই ধূমকেতু, ওই শব্দ কয় ধূমকেতু। এলা যদি পৃথিবীর পরে ধূম করে পড়িয়া ও ধ্বংস করে পড়ে, যে ডাইনোসরের সভ্যতা ধ্বংস করছে। তো সেই জন্য এইগুলা জন্য কক্ষপ নাইছে, সেই জন্য আমার পূর্বপুরুষ নিয়ম বানাইছে, ইনসেক্ট মানে উপগ্রহ পাঠাবার মানা করছে, আর ওটা ডিস্টার্ব করিবার মানা করছে। আমার পূর্বপুরুষে কইছে, তোমরা রামায়ণ মহাভারতের কথা শুনছেন না, বুঝে যে এই বান প্রয়োগ করবো না। আগের মানুষরা দেখেন এই মহাভারত রামায়ণ যদি কথা শোনেন তাহলে দেখবেন মন্ত্র জপ করে হাতগুলো তোলে, অস্ত্র দেখায়, অস্ত্রগুলা ইনসেটত আছে, তোর হাতও দেখে ওটা ফির ধনু নিয়ে মারে। তো কইছে এগুলা মারা নিষেধ আছে, দেখাবেন না। তোমরা যদি ওই অস্ত্র পাওয়ার গুলা দেখান তাহলে উমায় আসবে, তোমার হাতত আসবে, পৃথিবীর তোমার হাতত আসবে পড়বে। তো যেই ঘাটা দিয়ে আসবে, যেদিকে আসবে ওটা ঘাটা হয়ে যাবে, ঘাটা। তো যদি ঘাটা হয়ে যায়, ওই উল্কা পিণ্ডগুলো ওই ঘাটা দিয়ে উমায় আসবে, উমায় পৃথিবীর তলে কি হবে, যেটা হবে না। ওই জন্য চলে দেখাবেন না। ওই জন্য কৃষ্ণ রামচন্দ্র যেগুলা মানুষ তখনকার দাপর যুবক, সত্য যুবক যেগুলা মাসে পূর্বে গেছে, হিরণ্যাক্ষ তাকে বধ করছে, রাবণ বধ করছে, মহাভারত হয়েছে। হিরণ্যকশিপু দদিসি মুনির বেড়া হিরণ্যাক্ষ, এমে পৃথিবীটা পাতাল, তলাতল, একদম রসাতল, পাতাল, তলাতল, আর কি 6টা তল আছে।
আর রসাতল পাঠিয়ে দিছে। থ্রি হেডেড না, এই রসাতল থাকিয়া বিষ্ণু বরাহ রূপ ধারণ করিয়া ফির উদ্ধার করছে, মা ভক্তি ফির উদ্ধার করছে, উদ্ধার করিয়া নিয়ে পৃথিবীটা নিজের পক্ষ রাখি দিতে বলেন। এখনকার মাঝে আছেন নাকি একটা উল্টা কিনতে আসবে ভয় খায়, একটা পৃথিবীকে নিয়ে কচ্ছুত হলে নাকি দিবে, এমন জ্ঞান আছে মানুষের? সেহেতু ওয়ার্ডে কোনা যা মুই দেখলুম, ভাষণ শুনলুম, বুঝলু যে আমার মতো মানুষের জ্ঞান নাই, আমার পূর্বপুরুষ যেটা করে গেছে ইয়ার থেকে করিবার পাবে না। গতিকে যে সিস্টেমটা করি গেছে, যে বিল্ডিংটা করে দিয়ে গেছে, যে রাস্তাটা করে দিয়ে গেছে, এটা ডিস্টার্ব করিবার মানা করছে। আর এটা ওই ঠিক করে পারে যাই বিষ্ণুর বংশ হয়। আমরা নেই না নাই, এটাই হচ্ছে শিবচন্ডী। মাতৃগুলা বেড়িছাগুলা যখন পুরুষ ধারণ করে সৃষ্টি রচনা হয়, তেমন মা চণ্ডী হওয়া এই পৃথিবী ধারণ করিয়াছে, সৃষ্টি রচনা হওয়া গেছে, আমাদের বাঁচি আছে গ্রহ। ওই জন্যে আমার পূর্বপুরুষে এই পাথর পূজা করে, কি দিয়া? জল দিয়ে। নারীগুলো স্বামী সেবা করে না করে, এই জন্য মা চণ্ডী পাথরের সেবা করে, ওটিগুলো সৃষ্টি হয়। এটি রহস্য, বুঝলেন? আর যখন এই সৃষ্টিগুলা এমন ঘটনা ঘটায়, বিনাশ আছে। যখন দেখো এই ভূমিকম্প আসে, তখন যখন এটা ভারসাম্য নষ্ট হয়ে যায়, এই দুইটা পাথর যদি এমন হয় তাহলে চুরবার হয়ে যায় না। যখন যেটা প্লেট নড়ে, এখন সায়েন্সে কয় প্লেট প্লেট নমায়, আমার বাবা পাথর টুকরে দেয়। হ্যাঁ, এই এমন করিয়া পিছলে পিছলি করে, তখন ভূমিকম্প হয়। ইংরেজিতে আর্থকুইক, আর্থ মানে পৃথিবী, হ্যাঁ, ফেব্রিকুইক, আর্থকুইক, আর্থকুইক মানে আটটা বাঁধি রেখেছে, পিঠের বাঁধি রেখেছে, তেমন করিয়া ফেব্রিকুইক দিয়ে জোড়া নাগায়, তেমন হাওয়া দিয়ে পৃথিবীতে জোড়া নাগাইছে। ওই জন্য ইংরেজিতে আর্থকুইক। হ্যাঁ, তো ভাই আমরা এই পৃথিবীর ওই মিটিংও মুই গেলুম, তাতে পৃথিবীর কাহানিটা শুনলুম। আবার মানসিক সম্মান বাড়ে, পৃথিবীর সম্মান হবে, পাইবে না কেন? সম্মান বাড়বে, পাইবে? তোমার কি মনে হয় এই যে আমার পূর্বপুরুষ যেটা করছে, এটা কাম করিবে আরো? পাইবে না। তুমি কতবার করছ এই মেন আর মেশিনের যুগ, এল্লার সূত্রে বানাইছে, এল্লার ভবিষ্যৎ আজকে আছে, কালকে না। এই মোবাইল টোবাইল যত মেশিন আছে না, আজকে এই ধোতটা দিকে ধোতরা কভার নাকছে, আমরা কোনো কালকে চলবে না, চলবে না। এটা আরো নতুন বানাই, টাকা পয়সা যতগুলো আছে এটা কালকে চলবে না। আমার পূর্বপুরুষে ক্ষত্রিয় সম্পত্তি সোনা, রূপা, হীরা, মানিক, মুক্তা, ক্ষত্রিয় মানুষ এগুলা সম্পত্তি। আমার ধর্মটা হচ্ছে সনাতন, সনাতন ধর্ম। ওই জন্য বেদত বর্ণনা করা আছে, এসো ধর্ম সনাতন, এসো ধর্ম সনাতন। বেদের আর এক নাম শ্রুতি। শ্রুতি কয় যে ধর্মটা সনাতন। সনাতন কি? রাজা বানায়, রাজার মাথা সোনা দেয়, সোনা দেয়। তো সেই জন্যে যখন একজন রাজা টেম্পোরারি হয়, রাজতিলক হয়, তখন রাজা হয়। যখন এরকম আসন বানিয়ে দেয়, রাজ সিংহাসন,
তখন ওই দেশটার মালিক হয়। যখন ইয়ার মাথা সোনার মুকুট পিদি দেয় তখন ওই বিচারের মালিক হয়। ওই রাজার মাথা সোনার মুকুট দিয়ে শাসন করে, সেই জন্য কয় এসো ধর্ম সনাতন। যে যুগে যুগে যুগ যুগান্তর ধরে সনাতন ধর্ম পরম্পরাগত চলতে থাকে। এসো ধর্ম সনাতন। ওই জন্য একজন রাজা মারা যায়, ফির আর একজন রাজা মারা। আর বুঝছেন ইয়ে কয় সনাতন ধর্ম, এসো ধর্ম সনাতন, মানে সোনার ধর্ম। এই জন্য ক্ষত্রিয় মানুষের প্রিয় হচ্ছে সোনা। সোনা কোনোদিন বিনাশ হইবে না, সোনা কোনোদিন বিনাশ হইবে না, ও কিচ্ছু করে বিনাশ করে পাবেন না। ছাতি বানান, হাওয়া বানান, তা সোনা শোনা যাবে, ওর বিনাশ হবে না, সোনা বিনাশ হবে না। ওই জন্য ক্ষত্রিয় কখনো বিনাশ হয় না। সত্যতে তার দাপর কলি। ভাই কিন্তু আজকে ভারতবর্ষটাকে আমরা স্বাধীন করে দিলাম, শুনছেন না কথাগুলো আলোচনা করছো? ভারতবর্ষটা স্বাধীন করে দিলাম যুদ্ধ করিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় দুইটা বিশ্বযুদ্ধে পৃথিবীটা রক্ষা করছে। আর ভারত সহকারে পৃথিবীর যতগুলা পরাধীন দেশ আছে সবগুলাকে স্বাধীন করে দিচ্ছে। বললেন স্বাধীন যখন করে দিল, আমরা ভাবলাম যে গণতন্ত্র হবে, ডমিনিয়ন গভর্নমেন্টটা চলে গেল, ইউনিয়ন গভর্নমেন্ট হল। আমরা ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছি চুক্তি করিয়া, পরে হল ইউনিয়ন গভর্নমেন্ট। ইউনিয়ন গভর্নমেন্ট হয়া আমার মাটি বাড়ি সয় সম্পত্তি সব শেষ করে দিল। এখন আমার এই ভূখণ্ডের মানসি আবর্জনা হয়েছে, আবর্জনা। কোনটা যাবেন ভাই, কোনটা যাবেন? না চাকরির জায়গা পাবেন, না পলিটিক্সের জায়গা পাবেন। যতগুলো পলিটিক্যাল পার্টি আছে স্বাধীনতার পরের থেকে, কারণ তো আমার মানসি কোন পলিটিক্স আছে, জগৎ আছে, কোন পার্টিতে আছে? কোন পার্টি নাই, কারণ ওটা নেয় না। কেন? পলিটিক্স পলিসি বানায়, ট্রিক্স করে, পলিসি বানায়। পলিসি কার জন্য? আমার এই বিকাশের জন্য। আমরা তো মনে করি বাবা বাবা এই বাবদ আবার কলা কালে মুকুট ডুবি দিবে, কিন্তু আবার মারি যায় পলিসিটা না মারার জন্য, বুঝছেন? সেই জন্য আমার মাসি কিচ্ছুই করি পায় না। আগুন মাটি আসলে মাটি সাইছে, এলা মাটি ছানার উপায় নাই, মাটি খসার উপায় নেই। শিক্ষা ব্যবস্থাপনা ফ্যাকাল্টি আমার নাই, চান্সে আমরা না পাই, IAS IPS কিছুই হওয়ার পাই না, কারণ ব্যবস্থাপনা বন্ধ করা হবে। যেতে যাবেন, আচ্ছা যাই হোক, তোমরা যদি আমি গুরুত্ব না দেবো, মেডিকেলের কথা, মেডিকেলত যাও। আমার মানুষ যদি মেডিকেলও যায় বেমার হয়ে, গেছেন না নাই যেতেন কোনোদিন? যদি যান তাহলে ওই উমারের স্টাফের মাঝে ফুসু ফুসু করে, ভাড়া নিয়ে ভাড়া নিয়ে না তো মরি যাবেন, মরি যাবেন, এটা কিছু নেই, এটা কিছু নেই, কয় না কয় নিয়ে তখন পাঁচের যদি জন্ম নেই, এটা হবে না, এটা হবে না। সত্য না মিথ্যা? মরবার জন্য এটা হচ্ছেন। পয়সা যদি নাই তো কি করবে? ও একটা নাক পাট ঢুকি দিয়ে থুবে বা শেষ। সত্য না মিথ্যা? মিথ্যা কথা কোনো নাকি? সত্য কথা। শুধু খালি আমার মরার জন্য ছাড়ি দিয়ে দিয়েছে। এইগুলো আমার সবাই প্রথম আমার কাজ আছে কংগ্রেস। আমরা যখন ভারতবর্ষের সঙ্গে স্বাধীন করে দিলাম, ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলাম, প্রথম বিনাশটা আমার কংগ্রেসে করছে।
আর ওই পরম্পরাগত আজ পর্যন্ত চলবার লাগছে। সত্য না মিথ্যা? আমরা কতজনের সামনে সাকাই করলাম, আর পরিণাম আবার কি দিলে? জুতার দাম। সত্য না মিথ্যা? কপালের গুড়ি। সত্য না মিথ্যা? আমরা মনে করলাম আমরা সাকাই করলাম, আমার মতো ভালোবাসবে। কেমন? হ্যাঁ ভাই, প্ল্যানিং মই এতদিন বুঝুম নাই, সেই জন্য শোক কথা ওপেন করা যায় না। সেই জন্য রাজবাড়ি যদি যাইছেন, সময় যদি মিলে তো অনেক ভালো করে আলোচনা করেন। ক্যামেরা ট্যামেরা আছে না? হ্যাঁ, সবাই দুনিয়া শুনবি। হ্যাঁ, খুব কম। তো সেই জন্যে ওই অনুষ্ঠানত 10 তারিখ, 11 তারিখ, 10 তারিখে মা ভর্তি আর বড় হয়ে পূজা হয়েছে ঐরাবাদ। দেখছেন না? দেখ ঐরাবাদ পূজা, তারপরে অশ্ব পূজা, হ্যাঁ, আর তারপরের দিন হয়েছে সারা ভারতবর্ষের ক্ষত্রিয়ের সাথে বৈঠক রাজবাড়ি। এইবার চিলারায় প্রোগ্রামও প্রতিনিধি নিয়ে আলোচনা করি পাক না, কারণ উনার সাথেই নিয়ে ব্যস্ত আছেন। ওই জন্য তোমার যাই গেছেন, প্রায় শুনছেন, মই ক্ষমা চাইছেন যে মই আলোচনা করি পাই না, কারণ আমার সাথে তো আছে। হ্যাঁ, এই জন্য প্রতিনিধি আলোচনা করি পাক নাই। আচ্ছা, তারপরে আলোচনাটা ওই রাজবাড়িতে সারা ভারতবর্ষের মানুষের সাথে হয়েছে, মানে কয়টা করে বিস্তারিত আলোচনা হয়েছে। আর এই মানসিগুলা যখন রাতি 11:30টার সময় আসবেন, তখন ওরা মনে করছে মহারাজ আমার কোর্টে নিয়ে যায়, এই 11টার সময় কোর্টে নিয়ে যায়, এত ঠান্ডা। আমারে একজন মাঝি গাড়িতে ফেলে যাওয়া হচ্ছে, তো তোমার খাওয়া দিয়েছে কোর্টেতে নিয়ে যায়, কি দেখুন নিয়ে যায় আমার। হ্যাঁ, তখন কইছে এই যে নারায়ণী সেনা, কর্মী সেনা না প্রেসিডেন্ট আছে না মাকরানা, উভয় वो कहते आप अभी आप बोलो, जब रिटर्न आओगे तो हम बोलेंगे। এলা কি করে কর, যখন আর আসু একে গাড়িতে না, তখন তখন নি করি। যেই প্রোগ্রাম গেছে দেখা যারা তালু বলে খরা ভূতে বাপরে কি কারণ, এত রাতি, এত মানুষ, এত কাহানি, বুঝতেন? অত্রিকোনা যত বড় মিটিং হোক, এই যেমন আমরা এটুকু না আছি না, এইটা এখানে বেশি, এখানে ফাটাফাটি, তারে চিল্লা চিল্লি। এত মানুষ দেখতে আমার এত মাছ কিছু জেতানি নিচ্ছি। এইগুলা মানুষের যদি চেয়ারত বসে দেওয়া যায়, এই মাঠ এইরকম 3খান মাঠ লাগবে। সেটা আমি জানি বসে দেওয়া যায় একটা মানুষ। বড় বড় মিটিং চেয়ারত বসে কয়েকটা মাছই ধরে ওঠে না, চেয়ারে চেয়ার মুখে একটা ঘাটা, এ পাকায় ঘাটা, ওটা কয়টা মাঝি ধরে ওঠে। আর আমার মাঝি কোলায় কোলায় বসে। হয় না না? সেই জন্য আমার হচ্ছে প্রেম প্রীতির মিল বন্ধনের যেটা পরম্পরা, সেইটা আমরা কন্টিনিউ করবেন না। সত্য না মিথ্যা? এখন অডেকোনা যখন আমার অনুষ্ঠানটা দেখে তারপর তো মুখ করবো না, মুখ জানাও তোমরা যাও, তোমরা তো আসেন, মুখ পুরো প্রকারটা দেখি। দেখার পরে পরের দিন ওপেন সেশন আগত রাইতে দেখছে, পরের দিনও দেখি যেখানে মোহিত হয়ে গেছে। তো ওই মিটিংও ওই যে সাধু বাবাটা ওখানে ভাষণ দিছে, ওরা দুইটা বহুত গুরুত্বপূর্ণ কথা, বহুত কথা কইছে, ঐতিহাসিক কথা কইছে। তার ভিতরে দুইটা কথা কইছে সারা পৃথিবীর জন্য এটা জ্ঞানের প্রয়োজন। এই কথা শুনলে জ্ঞান অর্জন হয়ে পৃথিবীর মানুষের যেগুলা মহাজ্ঞানী বলি ভালো। এবার কইছে আমরা গান শুনি, ন্যাশনাল সং, আমার কতগুলো নেতা আছে
ন্যাশনাল সং বানাইছে কি ঝান্ডা উঁচা রহে হামারা, একটা গান আছে না? বা ঝান্ডা উনা কথা এ মহামূর্খের কথা, ঝান্ডা উঁচা রহে আমার, যেটা মহামূর্খ এই মানসিকগুলো কয় ঝান্ডা উঁচা রহেগা আমরা। আর ঝান্ডা কেন করে উঁচে থাকবে? ঝান্ডা তো দুটো তো উড়ি নিয়ে যাবে। তো ঝান্ডা তো কেন উপরে রাখবো? তোর জ্ঞান আছে না ঝান্ডা উপরে রাখিস? তাহলে ডান্ডা উঁচা রহে হামারা, ডান্ডা, ডান্ডার মাথা ঝান্ডা থাকে। তো ডান্ডা গায়, ডান্ডা আছে ক্ষত্রিয়, ক্ষত্রিয় যেটা খেলা হবে ওর থরথর করে কাঁপবে মাঝে। তোমরা এই সূর্য গর্জনা টিভি আছে, এরা সাশ্রয় পাইবে না ওটা। করণ সিং উয়ারের প্রোফাইল আছে, ইউটিউবার উয়ারটা আছে, সূর্য গর্জনা টিভি, সূর্য গর্জনা টিভি মারবেন ওটা পাবেন না। যেগুলা কথা কওয়া আছে তো বলছে আরে ঝান্ডা যদি খাড়া না হয়, ডান্ডা যদি খাড়া না হয় তো ঝান্ডা খাড়া হবে না। আর ডান্ডা হয়েছে ক্ষত্রিয়, ক্ষত্রিয় গুলোর বিনাশ হয়েছে, তো ঝান্ডা কাছে উপর থাকায় ওই তো সকাল ধরে টানায়, সকাল প্রচার করে, মাথা টানে, কাম ঠ্যাং টানে, কাম কবর টানে। দরকার ক্ষত্রিয় মাছের খাওয়া। তোমরা কখন হয়েছে ওই আজকে এই পবিত্র ভূমিতে আসিয়া এটা দেখলাম, হ্যাঁ এইবার ঠিক হয়েছে, এইবার এটার দরকার, সমস্ত ক্ষত্রিয় আগে হয়েছে, কারা হয়েছে ওই কথা কখন হয়েছে ভাই, বুঝলেন? আচ্ছা, এটা এক নম্বর কথা, ভাষণটা দিয়েছি। আর দ্বিতীয় ভাষণ করছি, আর একটা কথা করছি, যে উমায় পৃথিবীর বহুত বই পড়ছে, খালি 2 ঘন্টা ঘুমায় আর বাকি 22 ঘন্টা বই পড়ে। ভাগির বসিও বই পড়ে, খাবার বসিও বই পড়ে, খালি বই পড়ে বাকিটা। আর সমস্ত কথাগুলো মুখস্থ, মানে কণ্ঠস্থ কথাগুলো। ভালো শুনছে না কণ্ঠস্থ কেমন কথা কয়, একবারে ডকুমেন্ট সহকারে কথা কয়, দেখেন ওইটা হয়, উঠে আছে। হ্যাঁ, তোমায় কই ওই সাহিত্য রচনা করছে, একবার সাহিত্য বই করছে যে রাজতন্ত্র চলে গেল, গণতন্ত্র আসিল, এই গণতন্ত্র নমায় মূর্খের তন্ত্র, কইছে না? গণতন্ত্র নমায় মূর্খের তন্ত্র। কতগুলো মূর্খ মানুষ মিলিয়া একজন মূর্খ মানুষ বানায়, তো ওইদের কিছুই বলি পায়।